নমস্কার বন্ধুরা, স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আবারও একটা নতুন রেসিপি শুরু করতে চলেছি। আজ আমি তৈরি করব ঢ্যাঁড়সের খুবই টেস্টি একটা রেসিপি। এই রেসিপিটার জন্য সবার প্রথমে আমার প্রয়োজন একদম কচি ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা কচি আছে কি না ঠিক এইভাবে দেখলেই বোঝা যাবে যে ঢ্যাঁড়সটা একেবারেই নরম আর খুব সুন্দর। ঢ্যাঁড়সগুলোকে ঠিক এইভাবে দু টুকরো করে কেটে নিয়েছি। এর থেকে আর বেশি ছোট করব না। এবার রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। 5 ফোড়নটা হালকা এইভাবে লালচে হয়ে উঠলেই তারপর দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর চেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভেজে নেব। সব কিছু ঠিক এইভাবে ভাজা হবে। পুরোটা একদম লালচে হয়েও ভাজা হবে না, টমেটোটাও পুরো গলে যাবে না। ঠিক এইভাবে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব টুকরো করে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়সটা দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা কিছুটা বাড়িয়ে দিতে হবে। এতক্ষণ আঁচ কমিয়েই আমি টমেটো আর পেঁয়াজটাকে ভাজছিলাম। এবার এইভাবে মিডিয়াম আঁচে ঢ্যাঁড়সটা কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। ভাজাটা ঠিক এইভাবে হয়ে এলে এর মধ্যে এবার আমি দিয়ে দেব লবণ আর হলুদ গুঁড়ো। সেটা দিয়েও আবার কিছুক্ষণ ভেজে নেব। দিলে ভাজাটা বেশ অনেকটা নরম হয়ে আসবে আর ভাজাটাও খুব সুন্দর করে হয়ে যাবে। কিছুক্ষণ ঠিক এইভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সাদা সরিষার বাটা। এই সাদা সরিষার বাটা দিয়ে এই ঢ্যাঁড়সের ঝালটা করলে ঢ্যাঁড়সের ঝালটা কিন্তু খুব সুন্দর হয়। সাথে দিয়ে দিলাম অল্প পরিমাণ জল। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে সমস্ত কিছু আবারও নাড়াচাড়া করব, যাতে মশলার এই কাঁচা গন্ধটা চলে যায়। দিলেই এই ঢ্যাঁড়সের ঝালটা অপূর্ব সুন্দর স্বাদের তৈরি হবে। আঁচ কমিয়ে এবার এইভাবে নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ ধরে মিডিয়াম আঁচে এইভাবে ঢ্যাঁড়সটাকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব ভালোভাবে একবার নাড়াচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য রান্না হতে দিতে হবে। তরকারিটা ঠিক এইভাবে ফুটে উঠলেই আঁচ কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে শুধু নাড়াচাড়া করে দিতে হবে। দিলেই খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ঢ্যাঁড়সের এই তরকারিটা এখন দেখেই বোঝা যাচ্ছে কিছুটা হয়ে এসেছে। আর অল্প কিছু সময় নাড়াচাড়া করলেই হয়ে যাবে, আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। এবার এতে খুব সামান্য পরিমাণ একটু চিনি দিলাম। দিয়ে আবারও নাড়াচাড়া করে নেব। অল্প কিছু সময় ঠিক এইভাবে নাড়াচাড়া করে নেব। দেখেই মনে হচ্ছে তরকারিটা হয়ে এসেছে। আর অল্প কিছুটা সময় এইভাবে নাড়াচাড়া করব। আর এই ঢ্যাঁড়সের এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই খাওয়া যায়। আর এটা এতটাই টেস্টি, একবার তৈরি করলে তবেই বোঝা যাবে যেটা কতটা সুন্দর। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গরম গরম ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশনের জন্য ঢ্যাঁড়সের এই ঝালটা পুরোপুরি তৈরি। এবার পরিবেশনের পালা। আমার এই রান্নার ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে আর আপনারা যদি ইউটিউব থেকে দেখেন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি অবশ্যই ফলো করে দেবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। আমি ফিরে আসছি আবারও নিত্য নতুন নানা রকম রান্নার রেসিপি নিয়ে।